অভি আবারও গুন্ডাদের হাত থেকে চুমকিকে বাঁচালো। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমরা শুরুতেই দেখতে পাবো যে চুমকি যে ওইখানে মন্দিরে গিয়েছিল এবং এইখান থেকে কিন্তু তাকে পিছন থেকে গুন্ডারা ফলো করে এবং গুন্ডারা তার ক্ষতি করার চেষ্টা করে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে যখন অনেক রাত হয়ে যায় তখন মন্দিরে যে লোকটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য থাকে সে কিন্তু এখানে চুমকিকে বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, আপনি আপাতত বাইরে চলে যান। কিন্তু এখান থেকে চুমকি মনে মনে ভাবতে থাকে যে আমি এত রাতে কোথায় যাব। কিন্তু ওই লোকটা তখন এখান থেকে তাকে বের করে দেয় এবং যখন চুমকি রাস্তা দিয়ে রাতে যাবে তখন দুজন গুন্ডা তার পেছনে লাগে এবং তারপরে অনেকগুলো গুন্ডা আসে তার ক্ষতি করার জন্য। কিন্তু এইখান থেকে এই চুমকি কিন্তু একাই সবাই সাথে লড়াই করে এবং লাঠিতে সবাইকে পিটতে থাকে। কিন্তু তারপরেও এতগুলো ছেলে অর্থাৎ এতগুলো গুন্ডাদের সাথে কিন্তু এ একা পেরে ওঠে না। তখন সেইখান থেকে কিন্তু সে ওইখান থেকে হারিয়ে যেতে ধরে, অর্থাৎ অতগুলা গুন্ডাদের সাথে যখন পেরে ওঠে না তখন কিন্তু তাকে সবাই ওখান থেকে ঘিরে ফেলে। কিন্তু সেই মুহূর্তে ওখান থেকে চলে আসে অভি। আমরা দেখেছিলাম মোটরসাইকেল নিয়ে অভি চলে আসে এবং অভি এসেই কিন্তু গুন্ডাদের সাথে ফাইট করার পর তাকে চুমকিকে ওইখান থেকে সেভ করে এবং সেভ করার পর কোলে করে কিন্তু চুমকিকে ঘরে নিয়ে যায়। এবং আমরা এখান থেকে দেখেছিলাম যে চুমকি এখান থেকে অনেক টেনশিত ছিল এবং এইখান থেকে অভি তাকে বোঝাচ্ছিল যে আপনি কেন এমনটা করেছেন, আপনাদের কি কোনো ঘর বাড়ি নেই, আপনি এইরকমটা কেন করতে গেলেন। এইটা শোনার পর কিন্তু চুমকি অনেকটাই কান্না করতে থাকে এবং চুমকি অনেকটা টেনশন করতে থাকে যে আমি কেন এতটা বিপদ করলাম এবং এইখান থেকে আমার জন্য এতটা বিপদ হয়ে গেল। এটা কিন্তু মনে মনে চুমকি বলতে থাকে এবং অভিও কিন্তু অনেক টেনশন করতে থাকে। অভি তারপর ওইখান থেকে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে যে তার জন্য একটু চিকিৎসার ব্যবস্থা কর, কারণ সে যদি একটু বিপদ পড়েছিল তার কিন্তু অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তো সে যেহেতু বিপদের হাত থেকে বেঁচেছে তার জন্য চিকিৎসা করে এবং এইখান থেকে কর্মচারী কিন্তু মনে মনে একটু সামথিং প্রেমের একটা ইশারা দেয় এবং মনে মনে ভাবতে থাকে যে হয়তো তাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই সব নিয়ে কিন্তু অনেক কিছুই কিন্তু অভি চুমকিকে বলতে থাকে এবং অভি আমরা দেখেছিলাম অনেক টেনশিত, কারণ সে চুমকিকে অনেক কিছু বলতেছিল এবং চুমকিকে যখন এক পর্যায়ে বলে যে আপনার কি বাড়ি ঘর নেই, আপনার কেউ নেই, তখন দেখি চুমকি কাটতে থাকে এবং চুমকি কিন্তু এখান থেকে অধিক পরিমাণে কাটতেছিল, যেটা দেখে অবাক হয়ে যায় অভি। এবং অভি মনে মনে ভাবতে থাকে আমি যে কোনো কিছু ভুল করলাম, আর তাকে হয়তো এভাবে আমার কথা বলাটাও ঠিক হয় না, কারণ তার হয়তো পরিবার নেই এবং সে হয়তো এই কথাটা শুনে কষ্ট পাইছে। এবং তারপর আমরা দেখতে পাই যে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে কিন্তু আবার ওইখানে চলে আসে এবং তার সাথে কথা হতে থাকে। অভি তাকে আরও বলে যে তুই ওর চিকিৎসা করবি, তুই ওর কী কী প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই কিন্তু নিয়ে আয়। এবং আমরা এখান থেকে এমনটা দেখতেছিলাম এবং আমরা জানি যে আগামী পর্ব কিন্তু আরও টুইস্ট হতে যাচ্ছে এবং আগামী পর্বের যে চমকটা রয়েছে এই চমকটা কিন্তু অত্যন্ত কিন্তু ভালো হবে। এবং আপনারা যারা নিয়মিত এই পর্বগুলো দেখেন তো আপনাদের কি মতামত, কোন ধরনের মোড় নিলে ভালো হয় বা কী ধরনের স্ক্রিপ্ট বানালে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে বলবেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আগামী পর্বগুলো আরও সুন্দর এবং আকর্ষণীয় হবে। কারণ আপনারা হচ্ছেন দর্শক, আপনারা যে ধরনের তথ্যগুলো চাবেন সেই রিলেটেড কিন্তু পর্বগুলো আবারও কিন্তু নতুন মোড় নিয়ে আসবে, নতুন চমক নিয়ে আসবে। এজন্য আপনারা কোন ধরনের পর্বগুলো চাচ্ছেন আপনারা অবশ্যই বলবেন। এবং এই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে অ্যাসিস্ট্যান্ট ওইখান থেকে কিছু গরুর দুধ নিয়ে আসে, দুধ গ্লাসে করে নিয়ে এসে ওইখান থেকে খাইতে বলে এবং আমরা দেখি যে চুমকি আরও বেশি কিন্তু অসুস্থ হয়ে যায় এবং অভি অনেক টেনশনে পড়ে যায় এবং তার কিন্তু অনেকটাই কিন্তু সেবা যত্ন করে এবং অবশেষে তাকে কোলে করে তুলে নিয়ে এসে কিন্তু এখান থেকে চিকিৎসা দেয়। এবং এটা কিন্তু অত্যন্ত একটা ভালো পর্ব ছিল। এবং এই নতুন যে গল্পের একটা মোড় এসেছে, আপনারা কি এই রকম গল্পেরই একটা মোড় চান নাকি আরও নতুন কোনো তথ্য চান, আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেও কিন্তু পর্বগুলো অনেক সুন্দর সুন্দর টুইস্ট আসতে পারে। এবং আমরা এখান থেকে যে টুইস্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যন্ত ভালো হবে যদি আগামী পর্বগুলো এইরকম ভাবে চলতে থাকে। এবং আপনারাও নিয়মিত কিন্তু ভিডিওগুলো দেখেন আর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সকল আপডেট দেওয়ার চেষ্টা করি এবং এই পর্বগুলো কীরকম হচ্ছে, কোন দিকে যাচ্ছে, বিভিন্ন পর্বগুলো নিয়ে কিন্তু আমি বিশ্লেষণ করি। অবশ্যই আমার বিশ্লেষণ দেখার জন্য আমার পেজে অর্থাৎ আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে লাইক করে দেবেন, যাতে আমি আপনাদের লাইক পেয়ে অনুপ্রেরণিত হই এবং আরও নতুন নতুন পর্বের গল্পগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি এতক্ষণ রাসেল আপনাদের সাথে ছিলাম।